রাজ্যের বঞ্চিত এসএসএম কর্মী, পার্শ্ব শিক্ষক, এসএসকেএমএসকে শিক্ষাবন্ধু সহ বাকি যারা রয়েছেন তাদের জন্য আজকের অত্যন্ত একটা পজিটিভ নিউজ, অত্যন্ত বড় পজিটিভ নিউজ, সম্পূর্ণ অফিসিয়াল নিউজ নিয়ে এসেছি। আপনাদেরকে অনুরোধ, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে বঞ্চিত এসএসএম কর্মীদের জন্য, পার্শ্ব শিক্ষকদের জন্য, এসএসকেএমএসকেদের জন্য, শিক্ষাবন্ধুদের জন্য, একাডেমিক সুপারভাইজারদের জন্য যারা রয়েছেন তাদের মনে একটাই প্রশ্ন, এত জল্পনা, এত আলোচনা, এত ফাইলের গল্প, কেউ বলছেন বঙ্গোপসাগরে, কেউ বলছেন ফাইল নবান্নের 12 তলায়, কেউ বলছেন ফাইল মুখ্যমন্ত্রীর কাছে। কোথায় রয়েছে ফাইল? কবে ঘোষণা হবে জিও? কবে ঘোষণা করবেন রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী পার্শ্ব শিক্ষকদের বেতন বা ভাতা বৃদ্ধি? কবে ঘোষণা করবেন মানবিক মুখ্যমন্ত্রী এসএসকেএমএসকে শিক্ষাবন্ধুদের ভাতা বৃদ্ধি? এই প্রশ্ন এখন একটা জল্পনার মধ্যে রয়েছে। এই প্রশ্ন সকলের মনে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া, হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে শুরু করে ফেসবুক গ্রুপ, ইউটিউব থেকে শুরু করে বিভিন্ন সংবাদ মাধ্যমে সকলের একটাই প্রশ্ন, কবে হবে ঘোষণা? চর্চা চলছে গত কয়েক বছর ধরে এবং অবশেষে সমস্ত বঞ্চনার অবসান হতে চলেছে। অত্যন্ত বড় একটা পজিটিভ নিউজ আমরা নিয়ে এসেছি সরাসরি অর্থ দপ্তর থেকে। ফাইল অর্থ দপ্তরে, আর কোনো বাহানা নয়। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ, শিক্ষামন্ত্রীর গ্রিন সিগন্যাল। আপনারা জানেন সরকারপন্থী থেকে শুরু করে সরকার বিরোধী থেকে শুরু করে নতুন যে সকল সংগঠনগুলির সৃষ্টি হয়েছে 2025-এ, তাদের সকলের একটাই দাবি, সব কিছু রেডি, চোখের পলকে ঘোষণা। অর্থাৎ প্রমাণ এবং ফাইল সত্যি বা তার সত্যতা না জানলে কেউ এই ধরনের কথা বলতে পারে না। আপনারা যদি দেখেন কিছুদিন আগে বিভিন্ন পত্রিকাতে, বিভিন্ন পোর্টালে, সে জাগো বাংলা হোক আর বাংলা জাগো, যেমনটা ডক্টর আব্দুল সালাম বলছেন, আনন্দবাজার থেকে শুরু করে এবিপি আনন্দ, অর্থাৎ প্রত্যেকটি নিউজ পোর্টাল, পত্রিকা, চ্যানেল এবং নেতৃত্ব, সংগঠন, সকলের কাছে খবর। সরকারপন্থীরাও কিন্তু একই খবর দিয়েছেন। অর্থাৎ খবরে মিস্টেক নেই, খবর মিথ্যা নহে, খবর হতে চলেছে। অবশেষে তার সঠিক আপডেটটাই আমরা নিয়ে এসেছি। আপনাদেরকে আমরা জানিয়ে রাখি, জিও ঘোষণা মাত্র সময়ের অপেক্ষা। জিও ঘোষণা মাত্র সময়ের অপেক্ষা, আর কোনো বাহানা নয়। সরাসরি গ্রিন সিগন্যাল রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রীর। 21শে জুলাই আপনারা জানেন এই মুহূর্তে শাসক দলের কাছে একটা গুরুত্বপূর্ণ কর্মসূচি, একেবারে রাজ্য জুড়ে প্রস্তুতি তুঙ্গে। সেখানে যদি আপনারা দেখেন সরকারপন্থী নেতৃত্বরাও 21শে জুলাইয়ের পদক্ষেপের জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং চরম উৎসাহে, দারুণ আনন্দের সহিত। অর্থাৎ এই যে আনন্দ 21শে জুলাই, তার আগেই কিন্তু আপনারা 100% জেনে যাচ্ছেন কবে পার্শ্ব শিক্ষকদের, কবে এসএসকেএমএসকেদের, কবে শিক্ষাবন্ধুদের, কবে বাকি বঞ্চিত এসএসএম কর্মীদের মান উন্নয়ন ভাতা বৃদ্ধির ঘোষণা করছেন রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী। তার আগেই আপনারা জেনে যাবেন ঠিক একজাক্টলি তারিখ, কোন দিন ঘোষণা হতে পারে। হয়তো একটা দিন আগে কিংবা একটা দিন পরে। আপনাদেরকে আমরা আগের ভিডিওতে পরিষ্কার জানালাম, তারিখ দিলাম 30শে জুলাই থেকে 15ই আগস্টের মধ্যে ঘোষণা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। ঘোষণা হচ্ছেই, যেমনটা আমাদের কাছে খবর। আপনাদেরকে আমরা আবার বলি, আমরা বিভিন্ন দপ্তরে গিয়েছি, ভিজিট করেছি, আধিকারিকদের সঙ্গে দীর্ঘক্ষণ ধরে কথা বলেছি, বিভিন্ন অ্যাঙ্গেলে আমরা আলোচনা করেছি। নেগেটিভ নিয়ে আমরা বেশি করে জোর দিয়েছি, নেগেটিভ চর্চায়। কারণ যেহেতু বারবার তারিখ পিছিয়ে যাচ্ছিল, বিভিন্ন নেতৃত্ব তারিখ দিচ্ছিল। আপনারা যদি দেখেন ডক্টর আব্দুল সালামের কথাই আমরা বলি, যিনি পার্শ্ব শিক্ষকদের আশা দেখিয়েছেন, পার্শ্ব শিক্ষকদের মনে জায়গা করে নিয়েছেন খুব অল্প সময়ে। এই মুহূর্তে পার্শ্ব শিক্ষকদের সবচেয়ে ফেভারিট নেতৃত্ব ডক্টর আব্দুল সালাম। তিনি যেভাবে
একটা স্বপ্ন দেখালেন। এই স্বপ্নের সত্যতা আমরা বারবার খোঁজ নিয়েছি এবং স্বপ্নের মধ্যে সত্যতা রয়েছে, তাই তিনি অগ্রিম ফুল মিষ্টি নিয়েছেন। এবং সেই সঙ্গে আপনাদেরকে আরও একটা খবর আপনাদেরকে আমরা দিয়ে রাখি যে এখনও পর্যন্ত কোনো ধরনের এক্সকিউজ নেই, কোনো ধরনের বাহানা নেই সরকারের। কারণ সরকারই বলছে যে পার্শ্ব শিক্ষকদের, এসএসএম কর্মীদের, এসএসকেএমএসকেদের, শিক্ষাবন্ধুদের ভাতাটা বাড়াতে হবে। এই মুহূর্তে যে সিচুয়েশান রয়েছে আপনারা দাবি করছেন সেটা তো ভিন্ন। আপনারা যেটা দাবি করছেন সেটা তো আপনাদের পাওনা, বঞ্চনা, পরিবার চলছে না, খেতে পাচ্ছেন না। 2025-এ দাঁড়িয়ে 10,000 13,000 টাকায় সংসার চলছে না। আপনাদের দাবি শুধু আজকের নয়, 2024 2023 আপনারা একই দাবি করে গেছেন। নিত্য বাজার দ্রব্যমূল্যের বৃদ্ধি পাচ্ছে, কিভাবে চলবে সংসার? সম্মানজনক ভাতা বৃদ্ধি করতে হবে আপনাদের দাবি। কিন্তু 2025-এ দাঁড়িয়ে যে পরিস্থিতি, যে সিচুয়েশন রয়েছে, পার্শ্ব শিক্ষকদের, এসএসকেএমএসকেদের সংগঠন শক্তিশালী হয়েছে এবং সেখানে সংগঠন অত্যন্ত সক্রিয়ভাবে দাবিটা রাখতে পেরেছে সরকারের কাছে, তুলে ধরতে পেরেছে সরকারের কাছে, সরকারের কাছে পৌঁছাতে পেরেছে নেতৃত্বরা। এবং তারপরেই ঠিক 360 ডিগ্রি ঘুরে গেছে। সরকারই বলছেন যে এবার বঞ্চিত পার্শ্ব শিক্ষকদের ভাতাটা বৃদ্ধি করতে হবে, এসএসকেএমএসকেদের ভাতাটা বৃদ্ধি করতে হবে। শিক্ষাবন্ধু সহ বাকি যারা রয়েছেন, একাডেমিক সুপারভাইজার থেকে শুরু করে শিক্ষা সহায়ক যে সকল কর্মীরা রয়েছেন, রাজ্যের এসএসএম কর্মীরা রয়েছেন, তাদের ভাতা বৃদ্ধির আর কোনো বাধা রয়েছে না। কারণ স্বয়ং মুখ্যমন্ত্রীর নির্দেশেই ভাতা বৃদ্ধি হতে চলেছে। এবং সম্পূর্ণ সরকারপন্থী এবং আধিকারিক সূত্রে অর্থ দপ্তর থেকে শুরু করে নবান্ন, বিকাশ ভবন, সকলের দাবি যে কোনো মুহূর্তে ঘোষণা হবে। সব কিছুই ডিপেন্ড করছে মুখ্যমন্ত্রীর শিডিউল অনুযায়ী। এবং সকলেই একটা বিষয়ে সহমত, 21শে জুলাই তার আগে কিচ্ছু হবে না। এবং তার পরবর্তী 10টা দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। পার্শ্ব শিক্ষকদের নিয়েই চিন্তাভাবনা চলছে, এসএসএম কর্মীদের নিয়েই চিন্তাভাবনা চলছে। অর্থাৎ জিও প্রায় রেডির দিকে, ঘোষণা হওয়ার প্রবল সম্ভাবনা 30শে জুলাই থেকে 15ই আগস্টের মধ্যে। কিন্তু কোথাও না কোথাও বাধা এই মুহূর্তে আপনারা জানেন যে সরকারপন্থী সংগঠনের পার্শ্ব শিক্ষক, এসএসকেএমএসকে, শিক্ষাবন্ধু এবং শিক্ষা সহায়ক সমিতির যে পূর্ণাঙ্গ কমিটি, সেই কমিটি নিয়ে একটা ক্ষোভের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে এই কমিটি নিয়ে অভিযোগ গেছে শিক্ষামন্ত্রীর কাছে, আমাদের কাছে যে খবর। এবার যাকে বলে পদ নিয়ে কাদা ছোঁড়াছুড়ি। পার্শ্ব শিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশন বলছেন যে যারা ক্ষমতার শীর্ষে রয়েছিলেন, যিনি দীর্ঘদিনের সভাপতি মাননীয় রমিউল ইসলাম, তিনি কিছুই করতে পারেনি, কিছু করেননি পার্শ্ব শিক্ষকদের জন্য। যা কিছু করেছে পার্শ্ব শিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশন করেছে, শুধুমাত্র ক্রেডিট নেওয়ার জন্য কমিটি গঠন করেছে। সেখানে এসএসকেএমএসকেরা বঞ্চিত, শিক্ষাবন্ধুরা বঞ্চিত। কমিটির 90% শুধুমাত্র পার্শ্ব শিক্ষকদের, সভাপতি থেকে শুরু করে সহসভাপতি। এমতো অবস্থায় একটা ক্ষোভের সঞ্চার হচ্ছে এবং আশা করি সেই ক্ষোভ মিটে যাবে, সমস্যা মিটে যাবে এবং 21শে জুলাইয়ে এসএসএম কর্মীরা ভালোভাবে অংশ নেবে, যাতে করে সরকারের দৃষ্টি আকর্ষণ করা যায়। এবং 21শে জুলাইয়ের কর্মসূচিতে এসএসএম কর্মীদের উপস্থিতি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমতো অবস্থায় আপনারা যদি দেখেন, পার্শ্ব শিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশন হোক বা সরকারপন্থী সংগঠন সভাপতি, যার সভাপতি রমিউল ইসলাম হোক, তারা কিন্তু ইতিমধ্যে রাস্তায় নেমেছেন যাতে করে 21শে জুলাইয়ের মঞ্চে এসএসএম কর্মীদের একটা বড় ধরনের জমায়েত তারা করতে পারেন। এবং এই জমায়েত সকলের জন্য হিতের জমায়েত হবে। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনারা চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে নজর রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।